দেখেন এলপিজি, এই যে লিকুইড দেখেন, এই জায়গায় যে পানির মতো দেখেন লিকুইড, এবং এটা অনেক ঠান্ডা। ঠান্ডায় আপনার এই জায়গায় দেখেন বরফ হয়ে গেছে অলরেডি। এই দেন হাত ভিজে গেছে, হাত ভিজেও শুকিয়ে গেছে। আবার নিন দেন, ইঞ্জিন রেডিয়েটর থেকে এই গরম পানির লাইনটা ইটে দেই, যাতে পিঠটা জানি জৈমা বরফ না হয়ে যায়। বরফ হয়ে গেলে এরকম ব্লক হয়ে যাব। পিঠের ভিতরে আপনারা জানেন যে একদম ন্যারো স্পেস, জায়গা খুব কম, সেক্ষেত্রে এটা বরফ হয়ে ব্লক হয়ে যেতে পারে। এই কারণে আমরা গরম পানির লাইন দিই। এবং এই এলপিজিটা ইঞ্জিনের জন্য অনেক ভালো, যেহেতু খুব ঠান্ডা। আমাদের দেশে বেশিরভাগ গরমে ইঞ্জিন হিট খেয়ে যায়। আপনারা যারা এলপিজি ইউজ করবেন তাদের এই জিনিসটা হবে না ইনশাল্লাহ। আর এই দেখেন এই জায়গায় বরফ জমে গেছে অলরেডি, এই বরফ দেখেন, মারাত্মক ঠান্ডা। ও এই দেখেন, এটা কিন্তু সলিড, এটা সলিড এলপিজি। এটা যদি পানি হইতো তাহলে এটা গায়ে হইতো না। দেখেন এটা কিন্তু এলপিজি, এই বরফটা কিন্তু এলপিজি। হ্যাঁ দেখছেন, এই যে পানি কিন্তু হচ্ছে না, উড়ে যাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম এলপিজিটা তিনটা ফর্মে থাকতে পারে। এক নাম্বার হচ্ছে সলিড, এটা কিন্তু আমার হাতে যে বরফটা দেখতেছেন এটা কিন্তু এলপিজি। তারপরে হচ্ছে লিকুইড, এই যে লিকুইড হয়েছে পানি। আর তিন নাম্বার হলো গ্যাস, এই যে বাতাসের সাথে উড়ে যেতেছে। আর এলপিজি সবসময় একটা জিনিস সাবধান থাকবেন, এলপিজি যে একটা দুর্গন্ধ থাকে, একটা গন্ধ আসে, এই গন্ধ আসলে সাথে সাথে আপনারা দোকানে নিয়ে আসবেন। কারণ এই গন্ধটা আপনারা অ্যালার্ট করে দেওয়ার জন্যই এই গন্ধটা অ্যাড করা হয়েছে। আসলে এলপিজির কোনো গন্ধ থাকে না। গন্ধটা দিছে আপনি জানি সতর্ক থাকেন যে এলপিজি লিক হচ্ছে। এটা সব সময় খেয়াল রাখবেন, এলপিজি লিক হচ্ছে এটা গন্ধের মাধ্যমে বুঝতে পারবেন।